দীর্ঘ ৯ মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল শুরু করেছে পর্যটকবাহী জাহাজ। বিভিন্ন জটিলতার অবসান শেষে সকাল ১০টার দিকে কক্সবাজারের BIWTA ঘাট থেকে MV-12 আউলিয়া নামের জাহাজটি সেন্ট মার্টিনে যায়। আর সেন্ট মার্টিন ভ্রমণে প্রথমবারের মতো চালু হয়েছে ট্রাভেল পাস, যা অক্টোপাসের মাধ্যমে মনিটরিং করছে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়। কক্সবাজার থেকে রহিতুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার সকাল ঠিক ১০টা কক্সবাজারের BIWTA ঘাট থেকে ৬৫০ যাত্রী নিয়ে রওনা হয় পর্যটকবাহী জাহাজ MV-12 আউলিয়া। দীর্ঘ ৯ মাস পর এটি প্রথম জাহাজ যার গন্তব্য সেন্ট মার্টিন। বিভিন্ন জটিলতা ও বিধিনিষেধের মাঝেও সেন্ট মার্টিন যেতে পেরে খুশি পর্যটকরা। প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে আমি আমার ফ্যামিলি মেম্বাররা সবাই সেন্ট মার্টিন যাচ্ছি। আমরা অনেক বেশি এক্সাইটেড। নভেম্বরে টিকিট করছিলাম, কিন্তু নভেম্বর ওই বন্ধ করে দিছিল, সরকারের পারমিশন ছিল না, তো এখন যাইতে পারছি, ভালো লাগছে। নতুন করে আমাদের ট্রাভেল পাস সিস্টেমটা ছিল না, এখন ওপেন আপ হয়েছে। এটা নিয়ে তেমন কোনো একটা হ্যাসেল হয় নাই। ডিসেম্বর ও জানুয়ারি মাস সেন্ট মার্টিনে রাতেও থাকতে পারবেন পর্যটকরা। তবে দ্বীপের পরিবেশ ঠিক রাখতে ও প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধে কঠোর থাকবে জাহাজ কর্তৃপক্ষ। সেন্ট মার্টিনে অবশ্যই পরিবেশ বান্ধব হতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করে পর্যটন পরিচালনা করতে হবে। গত বছর আমরা নৌ পরিবহন দপ্তরের যে নির্দেশনার আলোকে আমরা ওয়ান টাইম প্লাস্টিক ইউজ কখনো জাহাজে পরিবহন বিপণন করি নাই। এইবারও দেখতে পাচ্ছেন এটা আরো বেশি কঠোর হয়েছে। এদিকে যেসব পর্যটক অ্যাপস থেকে পাস নিতে অসুবিধায় পড়ছেন তাদের ঘাট থেকেই জরুরি ভিত্তিতে ট্রাভেল পাস দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। যদি কোনো সম্মানিত যাত্রী বা পর্যটক অ্যাপ থেকে যদি পাস সংগ্রহ করতে না পারে, তাহলে ইনস্ট্যান্টলি আমরা ঘাটে তাকে প্রিন্ট করে এটি দেওয়ার সুযোগ আছে। এবং তাছাড়া আমাদের যে ম্যানুয়াল ট্রাভেল পাস দেওয়া, সেটিরও আমাদের সুযোগ আমরা রেখেছি। তবে এখন পর্যন্ত আমাদের ম্যানুয়াল পাস দিতে হয়নি, কারণ আমাদের যাত্রীগণ এবং পর্যটকগণ যারা আছেন তারা সকলেই খুব স্বাচ্ছন্দ্যে এই অ্যাপটি ব্যবহার করতে পারছে। কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হলেও নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতার সংকট ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়নি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।